হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়ে দেখাবো রাজশাহীর 3 কোনা পরোটা। তার জন্য আমি নিয়ে নিয়েছি লবণ, ঠান্ডা পানি এবং পরিমাণ মতো আটা। আটাটা আমি রুলি আটা নিয়েছি। রুলি আটা হলে দেখতে সুন্দর লাগে, গমের আটারও বানানো যায়। এখন আমি একটু একটু করে পানি দেবো এবং মাখাবো। এর সঙ্গে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আমি আগেই কোনো তেল অ্যাড করি নাই, আমি একটু মাখিয়ে নিই, তারপরে আমি হাতের মধ্যে তেল লাগাবো। একটু একটু করে পানি নিব এবং আটাটা মাখাবো। একবারে পানি যদি দিয়ে দিই তাহলে আটাটা নরমও হতে পারে, আবার পানি কমও হতে পারে। তার জন্য আমি একটু করে পানি নিব এবং একটু একটু করে মাখিয়ে নেব। এবার আমি হাতের তালুতে একটু তেল এড করবো, যেন হাত থেকে আমার এই আটাগুলো নিচে নেমে যায়। এই যে আমি হাতের তালুর মধ্যে এবার তেল লাগাচ্ছি, যেন হাত থেকে একটু একটু করে আটাটা নিচে নেমে যায়। এখানে আমার আর পানি লাগবে না, এটাতে আমার সুন্দরভাবে এই যে মাখানো হয়ে গেছে। মাখানোর পর গোল গোল করে নিয়েছি যে আমার কয়টা এখানে রুটি হবে। আগে আমি রুটি বানিয়ে নেব, তারপর 3 কোনা পরোটা বানাবো। এখন আমি একটা বেলুন নেব। বেলুনটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, নিয়ে শুকিয়ে নিয়েছি। এখানে আমি তেল অ্যাড করব। এখন এর উপরে আমি রুটিটা বানাবো। এখানে আমি কোনো শুকনো আটা ব্যবহার করব না, তাহলে তেলের মধ্যে পড়ে তেলটা পুড়ে যাবে। এখন আমি রুটিটা বানিয়ে নেব। রুটি বানাতে একটু সমস্যা হয়, কিন্তু পরোটাটা ভালো হয়। একটু কষ্ট করেই বানাতে হবে। এখন আমার রুটিটা গোল গোল হয়ে আসছে। রুলি আটার রুটি এরকমই হয়। এই যে আমার রুটিটা হয়ে গেছে। এবার আমি এটাকে 3 কোনা শেপ দেব। দেখুন আমি কিভাবে 3 কোনা শেপ দিই। এই বাকি অংশটা কেটে নিলাম। একটা চাকুর সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি। নিয়ে এগুলো এখন উঠিয়ে নেব। উঠিয়ে শুকনো জায়গায় রাখবো, শুকনো একটা পরিষ্কার কাপড়ের উপরে রাখবো। আমি কোথায় রেখেছি সেটাও আপনাদের দেখিয়ে দেবো। এই যে দেখুন আমি কোথায় রেখেছি। আমি একটা ট্রের উপরে শুকনো ওড়না দিয়ে তার উপরে রেখে দিয়েছি। আমি আরেকটা বানিয়ে দেখাবো, যে আমি আরেকটা বানাচ্ছি। রুটি বানাতে হবে রুটির মতোই, একদম ইজি। এটা আপনারা যে কোনো তরকারির সাথে, সবজির তরকারি বা মাংসের ঝোল বা ডিম, যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। এটা খেতে অনেক টেস্টি হয়। একটু এটা বানাতে সমস্যা হবে, কারণ এটা রুলি আটা টানলে একদিকে অন্যদিকে চলে যায়। একটু তেল দিয়ে নিচ্ছি যেন নিচে থেকে খুব সহজেই উঠে আসে। গমের আটাও ব্যবহার করা যায়, কিন্তু গমের আটাগুলো একটু খেতে স্বাদ কম লাগে। এই যে আমার রুটিটা হয়ে গেছে। এবার আমি এটাকেও 3 কোনা শেপ দিয়ে নেব। এই যে এবার আমি চাকুর সাহায্যে এটাকেও কেটে 3 কোনা বানিয়ে দেব। এগুলো আমি উঠিয়ে নিলাম। এরপর আপনাদের আমি আরও একটা বানিয়ে দেখাবো। দেখুন আমি আরও একটা বানাচ্ছি। একটু তেল নিচ্ছি যেন নিচে লেগে না যায়। এটাকেও গোল গোল করে রুটি বানিয়ে তারপরে শেপ দিতে হবে। এটা আবার একটু যদি পাতলা হয়, একটু কম ফুলে, একটু যদি মোটা হয় তাহলে একটু বেশি ফুলে। আমারটা একটু পাতলা হয়ে গেছে। আপনারা একটু মোটা মোটা করে বানাবেন রুটিটা, তাহলে সুন্দর হবে। এবার এটাকে আমি কেটে যে শেপ দিচ্ছি। এগুলো সব নামিয়ে নেব। আমার বানানো শেষ। এই যে আমি সব এখানে সুন্দরভাবে রেখে দিয়েছি। একটা যেন আর একটার সাথে জোড়া না লাগে সেভাবে রাখতে হবে। আমার একটু ঘন হয়ে গেছে। এবার আমি ভেজে নেব তেলে, যার কারণে আমি প্যানটা বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। এখন এখানে আমি তেল দিয়ে নিচ্ছি।
আচ্ছা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এখানে দিয়ে সুন্দর করে সেঁকে নেব। আমার যেহেতু সাইডে জায়গা আছে তাই আমি একসঙ্গে 3টা করে ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে, তেলের উপরে ভাসছে, একবারে কত সুন্দরভাবে ফুলেছে। এগুলো আবার একটু ফোটা হয়ে গেলে আবার ফুলে না, এই জন্য একটু সাবধানে বানাবেন যেন খুব ফোটা না হয়। আমার বেশ 2-3টা ফোটা হয়ে গেছে। দেখুন এটাও একদম তেলের উপরে ভাসছে। যে এটা আমার একটু ফোটা হয়ে গেছে, এই কারণে অর্ধেকটা সুন্দরভাবে ফুলবে এবং অর্ধেকটা ফুলবে না। দেখুন এক সাইডে আমার ফোটা হয়ে গেছে, এটা বানানোর পর তুলতে গিয়ে ফোটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সুন্দর করে তুলে নেব। কত সুন্দরভাবে ফুলেছে দেখুন। আমি আবারও ভেজে নেব, এভাবে আমি সবগুলোকে ভেজে নেব। আমার যেহেতু সাইডে জায়গা আছে তাই আমি একবারে 3টা করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুলছে, সব কটা শুধু তেলের উপরে ভাসছে ফুলে ফুলে। এটাও আমার একটু ফোটা হয়ে গেছে। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, প্লিজ লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওটা দেখে আমার সাথেই থাকবেন। এইগুলো একটু লাল লাল করে ভেজে নিলে খেতে অনেক ভালো লাগে। এইগুলো তুলে নিয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি। দেখুন এগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারা আমার সাথেই থাকবেন, প্লিজ পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্টস করে যাবেন কেমন লাগলো আমার ভিডিওটি। আমি এগুলো তুলে নিচ্ছি। আমার এই যে আর একটু আছে, তাহলে ভেজে নেওয়া হয়ে যাবে। দেখুন আরও আমি ভেজে দেখাচ্ছি। আমি অনেকগুলো ভেজে দেখালাম যে কেমন হয় পরোটাগুলো, কেমনভাবে ফুলে ওঠে। দেখুন সবগুলো কত সুন্দরভাবে ফুলছে পরোটাগুলো। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন, সুন্দর কমেন্টস করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। দেখুন কত সুন্দরভাবে ফুলছে। এবার এগুলো আমি উঠিয়ে নেব। এবার এগুলোকে আমি পরিবেশন করব। দেখুন কত সুন্দর হয়েছে লুচিগুলো, একদম ফুলে এখন পর্যন্ত ফুলে আছে। বানানো শেষ হয়ে গেছে, ভাজা শেষ হয়ে গেছে, তারপরেও এখন পর্যন্ত সুন্দরভাবে ফুলে আছে, একদম মুচমুচে হয়েছে খেতে। এগুলো দেখে মনে হচ্ছে রেস্টুরেন্টের পরোটা। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।